আমাদের আরেক দিনী ভাই তিনি জানতে চেয়েছেন মাযহাব কারা মানবে, কাদের জন্য মাযহাব মানা আবশ্যক। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে মাযহাব আসলে হচ্ছে প্রয়োজনীয়তা কখন হয় বা মাযহাব মানে কি। আমরা যে মাযহাব মানে মতকে বোঝানো হয়, মানে কোরআন হাদিস সরাসরি না, একজন গবেষকের মত, সেটাকে মাযহাব বলা হয়। তার ব্যক্তিগত গবেষণা লব্ধ মত, সেটা হচ্ছে মাযহাব। আর এটা কখন প্রয়োজন হয়? এই মাযহাবের প্রয়োজন হয় যখন কোরআন হাদিস কোনো ব্যাপারে সুস্পষ্ট না থাকে। তখনই একজন গবেষকের প্রয়োজন হয়। গবেষক গবেষণা করে তার একটা মত দিবেন, সেটাই হচ্ছে তার মাযহাব। তো এই কারণে এমন অনেক মাসালা আছে যেখানে মধ্যে কোরআন হাদিস সুস্পষ্ট না, সেখানে গবেষণার প্রয়োজন হয়। সেই সময়ে কোনো একজন গবেষকের সহযোগিতা নিতে হয়। তো এই ক্ষেত্রে আগের যুগ থেকে আপনার বিজ্ঞ ওলামা ইকরাম অনেকেই ছিলেন, তার মধ্যে 4 মাযহাব প্রসিদ্ধি পেয়েছে, তারা গবেষণা করে গেছে। সুতরাং তাদের কাউকে অনুসরণ করা যেতে পারে এই সমস্ত মাসালার মধ্যে। কিন্তু একজনকে মানা নিয়ে এসে কথা যে আমি আজীবন একজনের মাযহাব মানব না, এটা সঠিক মত নয়। কারণ একজনের দুর্বলতা সবলতা থাকবে, কোনো তার মাসালার গবেষণার ক্ষেত্রে দুর্বলতা থাকবে, সঠিক হাদিস তার কাছে নাও বুঝতে পারে, যে উপকরণ যেগুলো তার গবেষণার পর্যাপ্ত পরিমাণ উপকরণ কোনো সময় নাও থাকতে পারে। সুতরাং সকল ক্ষেত্রে একজনকে মানা সেটা কিন্তু অবৈধ। কিন্তু শর্ত সাপেক্ষে মানা যাবে, যে আমি অমুককে মানে নিলাম, কিন্তু যদি অন্য গবেষক বলে যে এই মাসালার ক্ষেত্রে তার গবেষণা সঠিক না, তাইলে আমি সেইখানে ওর মত ত্যাগ করে অন্যজনের মত আমি অনুসরণ করব। এই শর্তে কিন্তু আপনার এই তাকলিদে শাখসি যেটাকে বলা হয়, এটা জায়েজ। কিন্তু তাকলিদে মুতলাকের মধ্যে কোনো সমস্যা নেই। তাকলিদে মুতলাক মানে হচ্ছে একজন মানুষ মূর্খ, কোরআন হাদিস জানা না, যেই কোনো মাসালায় তখন তাকে কোনো একজন আলেমের উপর নির্ভরশীল হতে হয়। এই শর্তে যদি সে ওই আলেমের কথা শুনে যে আমি তার উপর নির্ভরশীল হলাম, আমার জাজ বিচারে তিনি কোরআন হাদিস মতোই কথা বলেন, যদি কখনো আমি প্রমাণ পেয়ে যাই যে কেউ আমাকে হুঁশিয়ার করে যে এই ব্যক্তি কোরআন হাদিসের বাইরে কথা বলছে, তাহলে আমি তাকে পরিত্যাগ করব। বা তার জন্য এই সুযোগ আছে, সে কয়েকজনকে একসাথে মানতে পারে। আপনি যখন তার সুযোগ আছে, যেমন বর্তমান যুগে টেলিফোন আছে, এখন কয়েকজন গবেষক পাওয়া যায় বা কয়েকজন আলেম পাওয়া যায় এলাকার মধ্যে, যোগ্য আলেম, তাইলে কোনো মশলা ওর থেকে জিজ্ঞাসা করতে পারে, কোনো মশলা আরেকজন থেকে জিজ্ঞাসা করতে পারে, এটা কোনো সমস্যা নেই। যেই আলেম যেটা তার গবেষণায় ধরবে সেটা মাননীয় ব্যক্তিকে সাপ্লাই দিবে। ওই ব্যক্তির জন্য এই তাকলিদে মুতলাক মানে সাধারণ তাকলিদ করা, কাউকে ব্যক্তি টার্গেট না করে কয়েকজন ব্যক্তি তাকলিদ করে, এটার কোনো সমস্যা নেই। তাইলে এখন মাযহাব আমরা কখন মানতে হয়? ওই যে যখন থেকে যাবে কোরআন হাদিস সুস্পষ্ট না থাকে, অথবা কোনো একজন ব্যক্তি যদি কোরআন হাদিস একবারেই বুঝে না, তখন তো সে আলেমের উপর নির্ভরশীল হতে হবে, তখনই দরকার। কিন্তু যেখানে কোরআন হাদিস একবারে সুস্পষ্ট, আপনি দেখছেন একজন আলেমের মত, কিন্তু তার বিপরীতে পরিষ্কার কোরআন হাদিস একবারে সুস্পষ্ট আপনি বুঝতে পারতেছেন, তখন কিন্তু কারোর মাযহাব চলবে না। ওই ক্ষেত্রে কারোর কথা চলবে না, কারণ কোরআন হাদিস সুস্পষ্ট। সুতরাং কোনো আলেমের মতের কোনো প্রয়োজন নেই। জাযাকুমুল্লাহ খাইর।